হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 5.2 রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট সহসমীকরণের যে সমাধান তার 2-এর দাগ থেকে অঙ্ক সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 2-এর দাগের অঙ্ক দেখো। নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে দেখতে হবে সমীকরণ দুটো সমাধানযোগ্য কিনা ও লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। প্রথমে আমরা দেখব সমীকরণটা সমাধানের যোগ্য কিনা, তারপরে সেটা লেখচিত্রের মাধ্যমে আবার যাচাই করব যে সমাধানের যোগ্য কিনা। কি কি দেখতে বলা হয়েছে? যে চলের সহগ, ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো এখানে এক্স এর সহগ এক নম্বর সমীকরণে এক্স এর সহগ দেখতে পাচ্ছি 1, আর 2 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। দুটোরই সহগ দেখো, এক্স এর সহগ আমরা দেখতে পাচ্ছি কি দুটো সমীকরণেই এক্স 1:1 অনুপাতে আছে, তাই তো? এখানেও এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে, 2 নম্বর সমীকরণেও এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে। এখানে দেখো ওয়াইয়ের সহগ, নেক্সট চলরাশি কি রয়েছে? ওয়াই। প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ কত রয়েছে? 5। তাহলে প্রথম সমীকরণে 5 আছে, 5 লিখলাম। দ্বিতীয় সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ কত রয়েছে? 5। তাহলে এখানেও দেখো দুটো সমীকরণেই আমরা চলরাশি যে দুটো রয়েছে এক্স ও ওয়াইয়ের সহগ পেয়ে গেছি সেম। এক্ষেত্রে 1:1 ছিল, 1:1 অনুপাতে, আর এখানে 5:5। এবার আমাদের যে ধ্রুবক রাশি রয়েছে, ধ্রুবক রাশির অনুপাত লেখো। ধ্রুবকগুলির অনুপাত, দুটি সমীকরণে ধ্রুবকগুলির অনুপাত সমান কত? এখানে দেখো 7 রয়েছে ধ্রুবক, আর এখানে কত রয়েছে? 20। আচ্ছা, 7টাকে যদি আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে -7 হবে, মানে এক্স প্লাস 5y, এদিকে +7 ছিল, -7 হবে, =0। এটা ধ্রুবক, তাহলে আমরা অনুপাত পেয়েছি ফার্স্টে -7। দ্বিতীয়টার জন্য দেখো এক্স প্লাস 5y, এদিকে +20, এদিকে এসে -20 হয়ে যাবে, =0। এখানেও ধ্রুবক হচ্ছে -20। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে চলরাশি দুটোর সহগ দুটো সমীকরণেই 1, আর ধ্রুবক রাশিগুলির অনুপাত -7:20। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে সমীকরণ দুটো সমাধানের যোগ্য নয়, যেহেতু দুটো চলেরই অনুপাত আমরা দেখতে পেলাম দুটো সমীকরণে একই আছে। তাহলে আমরা লিখে নেব, এখানে আমরা ধ্রুবক পদের অনুপাত দেখলাম 7:20, দুটো সাইড মাইনাস আছে, মাইনাস কেটে দেব। দেখো এক্ষেত্রে যেহেতু দুটো সমীকরণের মধ্যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত, আর এখানে দেখলাম দুটো সমীকরণের মধ্যে ধ্রুবক পদের অনুপাত সমান নয়, তাই সুতরাং সমীকরণ দ্বয় সমাধানযোগ্য নয়। এবার আমরা লেখচিত্রের মাধ্যমে যাচাই করব। লেখচিত্রের মাধ্যমে যাচাই করে পাই। এবার আমরা সমীকরণ দুটোর সমাধান পাওয়া যায় কিনা সেটা লেখচিত্রের মাধ্যমে দেখব। প্রথম সমীকরণটা যেটা আছে সেটা থেকে এক্স বের করে নেব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই এখানে এক্স প্লাস 5y = 7 ছিল। তাহলে এক্স কি হয়ে যাবে? এদিকে +7 আছে, যেমন আছে থাকবে, এদিকে +5y আছে, এদিকে এসে -5y হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা y এর মান বসিয়ে এক্স এর ভ্যালুকে বের করে নেব। দেখো এখানে আমরা y যদি 0 বসাই, তাহলে এখানে যদি y 0 বসাই তাহলে 5 × 0 মানে 0 হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু পড়ে থাকে শুধু 7। যদি এখানে আমরা y এর ভ্যালু 1 বসাই, তার মানে 7 - 5 × 1 মানে 5, 7 - 5 করলে 2 হয়ে যায়, 1 বসিয়েছি। এখানে যদি আমরা 2 বসাই তাহলে 5 × 2 মানে 10,
10 থেকে 7 মাইনাস করলে হয়ে যাবে -3। তাহলে কত বসিয়েছিলাম 2। এবার ঠিক একই রকমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে পাই। দ্বিতীয় সমীকরণটা ছিল আমাদের এখানে দেখো x + 5y = 20। তাহলে x = কী হয়ে যাবে, এদিকে +5y আছে, এদিকে সে -5y হয়ে যাবে। তাহলে x = হয়ে যাবে 20 - 5y। ওকে, একই রকমভাবে y এর ভ্যালু পুট করে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো এখানে যদি আমরা y এর ভ্যালুকে যদি আমরা 4 বসাই, তাহলে 5 × 4 করলে কত হবে, 5 × 4 করলে 20 হয়ে যায়। এখানে y এর ভ্যালু বসাচ্ছি 4, তার মানে 20 - 5 × 4। তাহলে 5 × 4 করলে 20, 20 - 20 মানে হচ্ছে x এর ভ্যালু 0। আবার যদি 2 বসাই, তার মানে 5 × 2 করলে হয়ে যায় 10, 20 - 10 করলে হয়ে যায় 10। তাহলে কত বসিয়েছি 2। যদি 3 বসাই, 5 × 3 মানে হচ্ছে 5 × 3 = 15, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়ে যায়। আর আমরা কত বসিয়েছি, 3 বসিয়েছি। ওকে, 20 থেকে 15কে মাইনাস করলে এখানে যদি 3 বসানো হয়, তাহলে 15, 20 - 15 মানে হচ্ছে 5। তাহলে এখানে আমরা দুটো সমীকরণেরই XY এর স্থানাঙ্ক বের করা হয়ে গেছে। এটা আমরা আবার ছক কাগজে স্থাপন করে দেখব এদের কোনো সমাধান পাই কিনা। প্রথমে আমরা x অ্যাক্সিস ও y অ্যাক্সিসকে ড্র করে নেব, y ড্যাশ x ড্যাশ। ওকে, এবার এটা হচ্ছে 0 বিন্দু 0,0। এবার আমরা দেখে নেব প্রথম সমীকরণ থেকে কি কি স্থানাঙ্ক পেয়েছি। প্রথম সমীকরণের জন্য স্থানাঙ্ক ছিল 7,0। 7, দেখো এই মোটা দাগ থেকে মোটা দাগ মানে 10, আর এই দাগটা অবধি যাওয়া মানে 5, 5-এর পর 6, 7, 7,0, তার মানে এই বিন্দুটা। ওকে, 7,0। নেক্সট কত আছে, 2,1, 2,1, 1, 2,1 এইদিকে। নেক্সট বলা হয়েছে -3,2, -3 মানে এদিকে 1, 2, 3, 3,2, 1, 2। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে -3,2। এটা আমরা বললাম যে 2,1। এবার এই তিনটে বিন্দু একসাথে জুড়ে সরলরেখাটা এঁকে নেব। এই তিনটে বিন্দুকে জুড়ে নেব, তাহলে আমরা সরলরেখায় এবি পেয়ে গেছি। প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা ড্র করা হয়ে গেছে। এবার দ্বিতীয় সমীকরণ একইভাবে বসিয়ে নেব, 0,4, তারপরে আছে 10,2 আর 5,3। এই তিনটে বিন্দুকে একসাথে বসিয়ে নেব। 0,4, 0 মানে এখানে 4, এটা হয়ে যাচ্ছে 0,4। নেক্সট কত বলা হয়েছে, 10,2। আমি বলেছি একটা মোটা দাগ থেকে আরেকটা মোটা দাগ যাওয়া মানে হচ্ছে 10, 10-এর পর 2, 1, 2। এইটা হচ্ছে 10,2। ওকে, নেক্সট বলা হয়েছে 5,3। এটা হচ্ছে 5, 1, 2, 3। এই বিন্দুটা হচ্ছে 5,3। এবার এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। তাহলে দেখো সরলরেখা দুটো আমরা দেখতে পেলাম, এবি আর সিডি। এটা সিডি নাম দাও। এবি আর সিডি সরলরেখাদ্বয় পরস্পরের কি সমান্তরালে গেছে, তাই এদের কোনো সাধারণ সমাধান নেই। আমরা এই লেখচিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এবি আর সিডি সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল, তাই সেক্ষেত্রে কোনো রকম সমীকরণ দুটির সাধারণ সমাধান যোগ্য নয়। ওকে, লেখচিত্র থেকে পরিষ্কার যে এবি ও সিডি সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল, তাই সেক্ষেত্রে সমীকরণ দ্বয় সমাধান যোগ্য নয়। নেক্সট অঙ্ক আমরা বিয়ের দাগের অঙ্ক দেখে নেব। বিয়ের দাগের অঙ্ক দেখো, এখানে দুটো সমীকরণ হিসেবে দেওয়া আছে 2x + y = 8। দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে 2y - 3x = -5। তাহলে এখান থেকে আমরা প্রদত্ত সমীকরণ দেখতে পাচ্ছি যে 2x + y, এদিকে +8 আছে, এদিকে সে -8 হয়ে যাবে, =0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর এদিকে দেখো দ্বিতীয় সমীকরণ কি দেওয়া আছে, 2y - 3x = -5। এখান থেকে আমরা এই 5টাকে এদিকে নিয়ে চলে আসবো, আর 2y - 3x, এদিকে -5 আছে, এদিকে এসে +5 হয়ে যাবে, =0। এবার দেখো এই দুটো সমীকরণেই আমরা কি দেখতে পাচ্ছি, x এর সহগ রয়েছে এখানে 2, সহগ -3, তাই তো। তাহলে এখানে লিখব x এর সহগদ্বয়,
এক্সের সহগদ্বয়ের অনুপাত হচ্ছে, এখানে আমরা দেখতে পেলাম এই ক্ষেত্রে 2, তাহলে 2:2 এক্ষেত্রে -3। ওকে, ঠিক একইভাবে ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান কত হয়ে যাবে? দেখো এখানে ওয়াই কত রয়েছে, ওয়াইয়ের সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1:1 এক্ষেত্রে কত রয়েছে? 2 রয়েছে, তাহলে 1:2। আমরা দুটো সমীকরণে এক্স এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি 2:-3 আর ওয়াইয়ের পেয়েছি 1:2, এবং এর সাথে আমরা যে ধ্রুবক পদগুলো দেখতে পাচ্ছি এই ধ্রুবক পদগুলোরও অনুপাত বের করে নেব। পদের অনুপাত ধ্রুবক পদের অনুপাত কত দেখতে পাচ্ছি? এখানে -8 আর এখানে কত রয়েছে? 5। ওকে, তাহলে -8 ও 5। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এক্সের সহগদ্বয়ের অনুপাত আর ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান নয়, আবার ধ্রুবক পদেরও অনুপাত এদের সাথে দেখো কোনোটারই মিল নেই, তাই তো? সুতরাং এই সমীকরণ দুটো থেকে আমরা সমাধান বের করতে পারবো। তাহলে সুতরাং সমীকরণ দুটি সমাধানের যোগ্য এবং সমীকরণ দ্বয়ের একটি সাধারণ সমাধানও থাকবে। যেহেতু তিনটে অনুপাতই ভিন্ন হয়েছে, তিনটে অনুপাতের মধ্যে কোনো মিল নেই, তাই আমরা এখান থেকে এই সমীকরণ দুটো থেকে একটা সমাধান পাবো। দেখো এখানে আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাতের সঙ্গে ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাতের কোনো মিল নেই, তাই নট ইকালস টু ধ্রুবক পদের অনুপাত। ওকে, দেখো তিনটে অনুপাতেরই কোনো মিল নেই, তাই এক্ষেত্রে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য এবং সমীকরণ দ্বয়ের একটি সাধারণ সমাধান থাকবে। ওকে, তাহলে এবার আমরা এটা লেখচিত্রের সাহায্যে যাচাই করব। লেখচিত্রের সাহায্যে যাচাই এবং এক্সের 1 নম্বর সমীকরণ থেকে এক্সকে বের করে নেব। 1 নম্বর সমীকরণ আমাদের কী ছিল? 2x + y = 8। এখান থেকে আমরা এক্সকে বের করব। তাহলে দেখো 2x = কী হবে? 8 এদিকে আছে লিখব, এদিকে +y ছিল, এদিকে এসে কী হয়ে যাবে? -y। অর x = কী হয়ে যাবে? 2, এদিকে মাল্টিপ্লাই আকারে রয়েছে, এদিকে এসে ডিভাইড, 8 - y / 2। ওকে, এটা পেয়েছি আমরা। এবার এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। এখানে যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে দেখো 8 - 0 মানে 8, 8/2 মানে হচ্ছে 4। ওকে, এরপর দেখো যদি আমরা এখানে 8 বসাই, ওয়াইয়ের জায়গায় কত বসাচ্ছি? 8, তাহলে 8 - 8 করলে 0, 0/2 মানে 0। ওকে, আবার দেখো যদি এখানে আমরা 4 বসাই, ওয়াইয়ের জায়গায় কত বসালাম? 4, তাহলে 8 - 4 করলে এবার ঠিক একই রকমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে পাই। দ্বিতীয় সমীকরণ থেকে পাই। ওকে, দ্বিতীয় সমীকরণটা আমাদের কী ছিল? 2y - 3x = -5। ওকে, এখান থেকে এক্সকে বের করব, তাহলে -3x = কী হবে? -5, যেমন আছে লিখলাম। এদিকে দেখো +2y আছে, এদিকে এসে কী হয়ে যাবে? -2y। ওকে, এখানে প্রথমে আমরা মাইনাসকে কমন নিয়ে নেবো, এটা থেকে 3x, এখান থেকে মাইনাস কমন নিলে 5 + 2y হয়ে যাবে। বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দেবো, और 3x = 5 + 2y, और x = কী হয়ে যাবে? দেখো এখানে 5 + 2y যেমন আছে লিখলাম, এদিকে 3 আছে মাল্টিপ্লাই আকারে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। ওকে, 3 ডিভাইড হয়ে গেছে। এবার ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসিয়ে আমরা এক্সের ভ্যালুকে বের করে নেব। x/y, এখানে যদি আমরা ওয়াইয়ের জায়গায় 2 বসাই তাহলে 2 × 2 = 4, 5 আর 4, ওয়াইয়ের কত ভ্যালু বসিয়েছি? 2, 5 আর 4 অ্যাড করলে 9, 9কে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 3। এখানে যদি আমরা 5 বসাই, 5 আর 2 মাল্টিপ্লাই করে 10 হয়ে যায়, 5 আর 2 মাল্টিপ্লাই করে 10, 10 + 5 15, কত বসিয়েছি? ওয়াইয়ের ভ্যালু 5, তাহলে 15কে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 5। এখানে যদি -1 বসাই, ওয়াইয়ের ভ্যালু -1, তাহলে প্লাসে মাইনাসে -2 × 1 করলে 2, 5 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 3, 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1। এটা পেয়ে গেছি। এবার এই স্থানাঙ্ক দুটো
দুটো সমীকরণের যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেই স্থানাঙ্কগুলোকে আমরা ছক কাগজে স্থাপন করব। তো মানে হচ্ছে এটা 5, তার আগে এটা 4, 4,0, এটা আমরা পেয়ে গেছি 4,0। ওকে, নেক্সট বিন্দু হচ্ছে 0,8, 0 তারপরে 8, এটা 5, 6, 7, 8, এটা হচ্ছে 0,8। ওকে, এটা হচ্ছে 2,4, এই বিন্দুটাকে আমরা বসিয়ে নেব। 1 2 2,4, তার মানে এটা এখানটা হয়ে যাচ্ছে 2,4। ওকে, এই বিন্দুকে এবার আমরা জয়েন্ট করে নেব। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা এ বি সরলরেখা অংশ পেয়ে গেছি। এবার নেক্সট সমীকরণের যে স্থানাঙ্ক বিন্দুগুলো আছে সেটা এখানে বসাবো। দেখো 3,2 3,2 1 2 3 3,2 1 2, এই জায়গাটা হচ্ছে আমাদের 3,2। ওকে, নেক্সট কত আছে? নেক্সট বলা হয়েছে 5,5, তো বিন্দু হচ্ছে আমাদের 5,5, এটা 5 আর এখানটা 5, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 5,5। ওকে, নেক্সট বিন্দু বলা হয়েছে 1,-1, এটা 1 1,-1, তার মানে এইটা 1,-1। এবার এই তিনটে বিন্দু, একটা দুটো তিনটে, এই তিনটে বিন্দুকে আমরা জয়েন্ট করে নেব। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিয়েছি। দেখো তাহলে আমাদের দুটো, এটা পেয়েছি সিডি সরলরেখা। দেখো এ বি আর সিডি সরলরেখা পরস্পরকে এই বিন্দুটাই ছেদ করেছে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলা হয়েছিল? 3,2। তাহলে আমাদের সাধারণ সমাধান পেয়ে গেছি 3,2। ওকে, এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। আমরা এখানে দেখতে পেলাম দুটো সরলরেখা পরস্পরকে এই পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হচ্ছে 3,2, পি বিন্দুর স্থানাঙ্ক 3,2 এবং নির্ণেয় সমাধান x = 3, y = 2। ওকে, নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। এর অঙ্ক দেখো, এখানে সমীকরণ দুটো রয়েছে যে দুটো, সেখান থেকে আমরা প্রত্যেকটা চল ও ধ্রুবক রাশির অনুপাত বের করব। এখানে আমরা দেখো এই সমীকরণটাকে লিখতে পারি এভাবে, 5x + 8y = এদিকে +14 আছে, এদিকে এলে -14 হয়ে যাবে, = 0। এটাকে এখানে লিখে দাও 1 নম্বর সমীকরণ, আর এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবারে এই দ্বিতীয় সমীকরণটাও ঠিক একই রকমভাবে আমরা কি লিখতে পারি, 15x + 24y যেমন আছে লিখলাম, এদিকে +42 ছিল, এদিকে এসে -42 হয়ে যাবে, = 0। এবার এই দুটো সমীকরণ থেকে আমরা x, y ও ধ্রুবক পদের অনুপাত বের করব। এখানে দেখো আমরা x সহগের অনুপাত কি দেখতে পাচ্ছি, x এর সাথে এখানে 5 আছে আর এখানে x এর সাথে রয়েছে 15। x এর সহগদ্বয়ের অনুপাত কত দেখতে পাচ্ছি, এখানে 5:2, এখানে কত, 15। তাহলে এটা আমরা 5 দিয়ে ক্যান্সেলেশন করতে পারবো, 5 1 যা 5 আর 5 3 যা 15। তাহলে এখানে আমরা এর সিম্পলিস্ট ফর্ম দেখতে পেলাম 1:3। এবার দ্বিতীয় y এর সহগদ্বয়ের অনুপাত বের করব। এখানে দেখো y এর সাথে রয়েছে কত, 8, এখানে কত রয়েছে y এর সাথে, 24। তাহলে এটাও 8 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, 8 1 যা 8 আর 8 3 যা 24। তাহলে এখানেও আমরা দেখো এর অনুপাত পেয়েছি 1:3। এবার ধ্রুবক পদগুলির অনুপাত সমান কত হবে, এখানে ধ্রুবক পদ কত রয়েছে, -14 লিখলাম, এখানে কত রয়েছে, -42। ফার্স্টে মাইনাস মাইনাস বোথ সাইডে রয়েছে তাই কেটে দিলাম, 14 1 যা 14 আর 14 3 যা 42। যেহেতু এখানে x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত সমান, তাই এই সমীকরণ দুটো সমাধানযোগ্য হবে, কিন্তু এদের অসংখ্য সমাধান থাকবে। এই দুটো সমীকরণ সমাধানযোগ্য, কিন্তু এদের অসংখ্য সমাধান থাকবে যেহেতু এই তিনটে অনুপাত সমান। তাহলে লিখে নেব x এর
যেহেতু এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত, সুতরাং সমীকরণদ্বয় সমাধানযোগ্য, কিন্তু এদের অসংখ্য সাধারণ সমাধান থাকবে। লেখচিত্রের সাহায্যে এবার যাচাই করব। 1 নম্বর সমীকরণটা কি ছিল? 5x + 8y = 14। এখান থেকে আমরা এক্সকে বের করে নেব। তাহলে কি হবে? এখানে দেখো 5x + 8y = 14 ছিল, তাহলে 5x = 14 যেমন আছে লিখলাম, +8y আছে, এদিকে এসে -8y। ওকে, और x = কি হয়ে যাবে? এদিকে 5 মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড 14 - 8y যেমন আছে লিখে নিলাম। এবার এখান থেকে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। y এর জায়গায় যদি -2 বসাই তাহলে কত হবে দেখো? 14 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 × 2 করলে হয়ে যায় 16/5। দেখো এই দুটো যোগ করলে 30 হয়ে যায়, তাহলে 30/5 করলে হয়ে যাচ্ছে 6। তাহলে x এর ভ্যালু 6 পেলাম, কত বসিয়েছিলাম? -2, তাহলে এখানে লিখে নেব -2। এবার যদি y এর ভ্যালু আমরা 3 বসাই তাহলে 14 - 8 × 3/5, তাহলে এখানে কত হবে? 14 - 8 × 3 = 24। 24 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে 10 হয়, -10, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -10, 5 দিয়ে ডিভাইড করলে -2। কত বসিয়েছিলাম? এখানে 3 বসিয়েছি। নেক্সট দেখো, যদি আমরা y এর ভ্যালু 8 বসাই, 8 × 8 = 64, তাহলে 14 - 64/5, এটা মাইনাস করলে কত হবে দেখো? এখানে 64 থেকে 14 মাইনাস করলে -50/5, কাটলে -10। আমরা কত পেলাম? -10 পেয়েছি। y এর ভ্যালু কত বসিয়েছি? 8 বসিয়েছি। 8 × 8 = 64 হয়েছে। ওকে, প্রথমে আমরা ছক কাগজে y অ্যাক্সিস ও x অ্যাক্সিসকে এঁকে নেব। এটা y, এটা y ড্যাশ, x x ড্যাশ। এবার আমাদের স্থানাঙ্কটা কত ছিল? প্রথমে ছিল 6, -2। আমরা বলেছি এই মোটা দাগ থেকে এই মোটা দাগ যাওয়া মানে হচ্ছে 10 ঘর যাওয়া, আর মিডিলের এই পাতলা দাগ মানে হচ্ছে 5। তাহলে 6 বলেছে, 6, -2 মানে নিচের দিকে 1 2, এইটা হয়ে যাচ্ছে আমাদের 6, -2। নেক্সট কত বলা হয়েছে? -2, 3, -2 মানে এদিকে 1 2, 2, 3, 1 2 3, এটা হচ্ছে -2, 3। নেক্সট কত আছে? -10, 8, -10 মানে এদিকে এটা -10, 8 +8, এটা 5 6 7 8, এইটা হচ্ছে আমাদের -10, 8। ওকে, এবার এই তিনটে বিন্দুকে আমরা একসাথে জুড়ে দেব। তাহলে আমরা প্রথম সমীকরণ পেয়ে গেছি, এটা প্রথম সমীকরণের সরলরেখা পেয়ে গেছি AB। এবার দ্বিতীয় সমীকরণ থেকে ঠিক একই রকমভাবে স্থানাঙ্ক বের করে এখানে স্থাপন করব। দ্বিতীয় সমীকরণ আমাদের এখানে কত বলা হয়েছে? এখানে দেখো দ্বিতীয় সমীকরণ বলা হয়েছে 15x + 24y = 42। তাহলে এখান থেকে আমরা লিখে নিই দ্বিতীয় সমীকরণটাকে। ফার্স্টে 15x + 24y = 42। এখান থেকে দেখো 3 কমন নাও, তাহলে এখানে 5x, 3 8 24, 8y = 42 যেমন আছে লিখলাম। 5x ওর দেবে 5x + 8y যেমন আছে লিখলাম। 3 এদিকে মাল্টিপ্লাই ফর্মে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 42/3, 3 14 42, और 5x + 8y = 14। দেখো তো আগের যে সমীকরণটা ছিল সেটাও সেম ছিল 5x। দেখো 1 নম্বর সমীকরণ দেখো 5x + 8y = 14। আমরা দ্বিতীয় সমীকরণ থেকে একই জিনিস পেয়ে গেছি, মানে এখান থেকেও আমরা 5x যদি বের করি তাহলে 14 - 8y, x = হয়ে যাবে এটা /5। তাহলে একই স্থানাঙ্ক পাবো, এই সেম স্থানাঙ্ক পাবো আমরা। দেখো দুটোই সেম, x = পেয়েছি
এখানেও এক্স ইকুয়ালস টু ছিল 14 মাইনাস 8y ডিভাইডেড বাই 5, এখানেও পেয়েছি 14 মাইনাস 8y ডিভাইডেড বাই 5। তার মানে আমাদের এই তিনটে স্থানাঙ্কই থাকবে। তার মানে বুঝতে পারছি দ্বিতীয় সমীকরণ থেকে যে সরলরেখাটা পাবো এটার উপর সমাপাতিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। যেহেতু দুটো সরলরেখায় এটাও হয়ে যাবে, এখানে দ্বিতীয় সমীকরণটা বসালে একই পাবো, তাহলে সিডি আর এবি একই সরলরেখার উপর সমাপাতিত, তাই এক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যাবে। যেহেতু সরলরেখাদ্বয় পরস্পর সমাপাতিত হয়েছে, সুতরাং সমীকরণ দ্বয়ের অসংখ্য সাধারণ সমাধান থাকবে। নেক্সট অঙ্ক, দিয়ের দাগের অঙ্ক দেখো। দেখো এখানে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এখান থেকে আমরা এদিকে এটা +6 আকারে আছে, এদিকে এলে এটা -6 হয়ে যাবে। তাহলে 3x + 2y - 6 = 0। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণ দেখো, 12x + 8y, এদিকে +24 ছিল, এদিকে এসে আমাদের -24 হয়ে যাবে, =0। এবার এই দুটো সমীকরণ থেকে আমরা x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদগুলির অনুপাত বের করে নেব। লেখো x এর সহগদ্বয়ের অনুপাত দেখো এক্স এর সহগদ্বয়ের অনুপাত কি আছে, এখানে আছে এক্স এর ভ্যালু 3 আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 12। তাহলে এটা 3 দিয়ে ক্যান্সেলেশন করলে 3 1 যা 3, 3 4 যা 12, 1:4 পেয়েছি। একইভাবে ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত বের করব। ওয়াই এর এখানে ভ্যালু হচ্ছে 2 আর এখানে ভ্যালু হচ্ছে 8, তাহলে এটাও 2 দিয়ে ক্যান্সেলেশন হবে, 2 1 যা 2, 2 4 যা 8, এটাও পেয়েছি আমরা 1:4। এবার ধ্রুবক পদগুলির অনুপাত সমান কত হয়ে যাবে, এখানে আছে -6 আর এখানে আছে -24, বোথ সাইড মাইনাস সরিয়ে দাও, 6 দিয়ে ক্যান্সেলেশন করলে 6 1 যা 6, 6 4 যা 24। দেখো এক্ষেত্রেও ঠিক আগের মতন, আগের অঙ্কটায়ও যেটা পেয়েছিলাম যে তিনটি অনুপাতই সমান, তাই এক্ষেত্রেও এই সমীকরণ দুটো সমাধানযোগ্য, কিন্তু অসংখ্য সমাধান থাকবে। ওকে, দেখো তিনটে অনুপাতই সমান, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবক পদগুলির অনুপাত, তিনটে অনুপাতই আমরা এখানে সমান পেয়েছি, তাই সমীকরণ দুটো সমাধানযোগ্য, কিন্তু এক্ষেত্রেও অসংখ্য সমাধান থাকবে। তাহলে দেখো এক্ষেত্রে এক্স এর সহগদ্বয়ের অনুপাত =y এর সহগদ্বয়ের অনুপাত ধ্রুবক পদের অনুপাত, সুতরাং সমীকরণদ্বয় সমাধানযোগ্য, কিন্তু অসংখ্য সমাধান থাকবে। ওকে, লেখচিত্রের মাধ্যমে যাচাই। এখানে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দেখতে পাচ্ছি 3x + 2y = 6। এখান থেকে x এর ভ্যালু বের করব। তাহলে দেখো এখান থেকে x এর ভ্যালু বের করলে এদিকে +6 আছে লিখলাম, এদিকে +2y ছিল, এদিকে এসে -2y হয়ে যাবে। আর 3x = লেখো, তারপরে লাইনে x = লেখো, এখানে 6 - 2y যেমন আছে লিখলাম, এদিকে ডিভাইড হয়ে যাবে 3। ওকে, x এর সাথে 3 গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এবার আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো যদি y কে 0 বসাই তাহলে 2 × 0 করলে 0 হয়ে যায়, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যাবে। ওকে, আবার যদি এখানে আমরা y এর জায়গায় 3 বসাই, 3 × 2 মানে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, এটা 0 ডিভাইডেড বাই 3 করলে আবার 0 হয়ে যাবে। ওকে, এখানে যদি -3 বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 করলে হয়ে যাবে 6, 6 + 6 করলে 12, 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 4। এটা পেয়ে গেছি। এটা আমরা ছক কাগজে স্থাপন করে নেব। ছক কাগজে এই তিনটে বিন্দুকে বসিয়ে নেব। প্রথমে রয়েছে 2, 0, 1 2, 2, 0 এটা। ওকে, দ্বিতীয় রয়েছে 0, 3, 0, 3, 1 2 3, এটা 0, 3। তারপরে রয়েছে 4, -3, 4, এটা 4, 4, -3, 1 2 3, এটা হয়ে যাচ্ছে 4, -3। ওকে, এবার এই তিনটে বিন্দুকে জুড়ে নেব। তাহলে এখানে আমরা একটা সরলরেখা AB পেয়ে গেছি। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে বের করব। দ্বিতীয় সমীকরণটা আমাদের কি ছিল,
12x প্লাস 8y ইকুয়ালস টু 24। তাহলে এখান থেকে দেখো 12x ইকুয়ালস টু কী হয়ে যাবে, 24 যেমন আছে লিখলাম, প্লাস 8y ছিল, এদিকে এসে মাইনাস 8y হয়ে যাবে। এখানে লিখবে 2 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো x ইকুয়ালস টু কী হয়ে যাবে, এখানে 24 মাইনাস 8y যেমন আছে লিখলাম, 12 এদিকে মাল্টিপ্লাই আকারে ছিল, এদিকে এসে ডিভাইড। এবার আমরা এই লব থেকে 4 কমন নেব, তাহলে 4 6 24, 4 2 8 ডিভাইডেড বাই 12। এটা কাটলে আমাদের কত হবে, 4 3 12। তাহলে আমরা পেয়েছি 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 x ইকুয়ালস টু, দেখো আগের ক্ষেত্রেও এটাই ছিল, x ইকুয়ালস টু কত ছিল, x ইকুয়ালস টু ছিল 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3, এক্ষেত্রেও পেয়েছি 6 মাইনাস 2y বাই 3। তার মানে দুটো ক্ষেত্রেই একই স্থানাঙ্ক আসবে, এটাই আসবে। তাহলে আমরা এক্ষেত্রেও দেখতে পেলাম এটার উপরে আরও একটা দ্বিতীয় সমীকরণের যে স্থানাঙ্কগুলো ছিল সেটা বসালে এই এ বি সরলরেখার উপরই সমাপাতিত হচ্ছে। যেহেতু এ বি ও সিডি সরলরেখাদ্বয় পরস্পরের উপর সমাপাতিত, তাই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান রয়েছে। লেখচিত্র থেকে দেখতে পেলাম যে যেহেতু সরলরেখাদ্বয় পরস্পর সমাপাতিত হয়েছে, তাই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম সমীকরণ দ্বয় যেহেতু পরস্পর সমাপাতিত হয়েছে, তাই এই ক্ষেত্রেও অসংখ্য সমাধান থাকবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।